বোর্ড মিটিং বাতিল, ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর পৌরসভা। 7 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, বাকিরাও কি সেই পথে? ভদ্রেশ্বর পৌরসভার পর চন্দননগর পৌরসভা পদত্যাগ করলেন 6 জন তৃণমূল কাউন্সিলর, যাদের মধ্যে রয়েছেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চন্দননগর রবীন্দ্র ভবনে তৃণমূল কাউন্সিলররা বৈঠক করেন। ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ কাউন্সিলররা বৈঠক শেষে মেইল করে পদত্যাগ করেন। এই বৈঠকে ছিলেন মেয়র রাম চক্রবর্তী। বৈঠকে শুক্রবারের বোর্ড মিটিং বাতিল করা হয়। তৃণমূলের 6 কাউন্সিলর চন্দননগর কর্পোরেশনের কমিশনারকে মেইল করে তাদের পদত্যাগ পাঠিয়ে দেন বলে সূত্রের খবর। চন্দননগর কর্পোরেশনে 33টি ওয়ার্ড, যার মধ্যে 2টি ওয়ার্ড সিপিএম এর, বাকি 31টা তৃণমূলের ছিল। বিজেপি কোনো ওয়ার্ডেই জয়ী হতে পারেনি গত নির্বাচনে। বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন পরাজিত হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তৃণমূল। কাউন্সিলর পদ ছেড়ে দিতে চাইছেন অনেকেই। বৈঠক প্রসঙ্গে মেয়র রাম চক্রবর্তী জানিয়েছেন, নিয়ম অনুযায়ী যে বোর্ড মিটিং হতো তা বাতিল করা হয়েছে। পদত্যাগের বিষয়ে যা সিদ্ধান্ত সেটা পরে জানিয়ে দেওয়া হবে। মিটিংটা ছিল কালকে, আগামীকাল বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংটা কালকে পোস্টপোন করা হয়েছে। হ্যাঁ, আজকে বৈঠকে সকালে উপস্থিত ছিল দাদা? হ্যাঁ, কি হলো আজকে প্রাথমিকভাবে কি হলো আজকের? আমি এটাই বলতে চাইছি যে বোর্ড মিটিংটা কালকে, যে বোর্ড মিটিং ডাকা হয়েছিল সেই বোর্ড মিটিংটা কালকে পোস্টপোন হবে। কিন্তু শোনা যাচ্ছে আপনারা সবাই পদত্যাগ করেছেন। না, এখন কিছু আমি বলবো না, আমার মধ্যে কালকে। তৃণমূলের কাউন্সিলর পার্থ দত্ত বলেন, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সবাই মিলে আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত যেটুকু শুনতে পাচ্ছি, কয়েকজন নাকি মেল মারফত পদত্যাগপত্র দিয়েছেন, এরকম একটা বিষয়। কিন্তু এটা তো স্বাভাবিকভাবে মেলে পদত্যাগ করা যায় না, এবং এটা নিয়ম অনুযায়ী যা আছে সেটা সরাসরি উপস্থিত থেকে এসডিওর কাছে পদত্যাগপত্র দিতে হয়। এখন পদত্যাগ কারা করছেন, কজন করেছেন, এই বিষয়টা এখনো আমাদের কাছে খবর সরকারিভাবে আসেনি। এরকম শুনতে পাচ্ছেন এই 5-6 জন, এরকম একটা সংখ্যা। পরিস্থিতিটা আমরা বুঝতে পারছি না, কেননা কি কারণ, চারিদিকে যা হচ্ছে সংক্রামক ব্যাধির মতো। গতকাল ভদ্রেশ্বরের একটা খবর আমরা পেয়েছি। এখন সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। পদত্যাগটা তাদের ইচ্ছায়। এখন এটা আমরা যারা চাই, তারা মনে করি যে নাগরিক পরিষেবাটা হচ্ছে আজকের সময় সবথেকে বড় বিষয়। এইভাবে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার জায়গাটা তো ঠিক না। এখন জানি না ওনারা কি করবেন। চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, যারা তৃণমূলের হয়ে এতদিন কাজ করেছে তা এখন ভাবতে শুরু করেছে এই দলটা আর করা যায় কিনা। তৃণমূলে যারা ভেতরে থেকেছে প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও তাদের ভাবনা আসছে যে এই দলটা আর করা যায় না। তারা হয়তো তাদের আত্মার টানে, তাদের মধ্যে যে জাগরণ এসছে, তার জন্য হয়তো তারা সেইভাবে ভাবনা চিন্তা করছে। কিন্তু আমার কাছে কনফার্মেশন না আসা পর্যন্ত আমি এটা বলা ঠিক নেই। তবে যারাই মনে করছে যে তৃণমূলের দমবন্ধ অবস্থা ছিল, তৃণমূলের এই কাজ করলে মানুষ তাদেরকে হয়তো মানুষের সঙ্গে নেই, সেটা করে ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে। এতদিন পরে বোধোদয় কেন? হঠাৎ নির্বাচন তো হয়ে গেছে। নির্বাচন হওয়ার পরে হয়তো সময় লাগে, সব বোধোদয় তো আর একদিনে হয় না। এই কাজের জন্য তো তারাই দায়ী। হ্যাঁ, 100%। কিন্তু তারা যারা দায়ী, তাদের সঙ্গে তাদের উপরেও তো কারোর কেউ মাথা ছিল। হয়তো মাথাগুলো সরে যাওয়াতে সবাই তখন ইনসিকিউরিটি ফিল করছে, এটাও হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চন্দননগর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।